পাপা পাপা কি? মাম্মা বলছিল দেখ মালাটা কি সুন্দর। হ্যাঁ বলিস কি? না দিলে তো আবার ঝামেলা করবে। কি একটা আইডিয়া আছে। আইডিয়া আছে? বল বল বল। কি গো, আমি না একটা ডায়মন্ডের মালা দেখেছি, কিনে দাও না। সামনেই তো একটা বিয়ে আসছে, একটু কিনেই দাও না। দিতে পারি, তবে একটা কাজ করতে হবে তোমাকে। কি কাজ? সেটা তোমাকে রিয়ান বলবে। ননাই বল কি কাজ। তোমাকে 24 ঘন্টা গাড়িতে থাকতে হবে। পারবো পারবো। দাঁড়াও দাঁড়াও, পুরো লুজটা শোনো। আচ্ছা বল। আমরা তোমাকে 100 টাকা দেব। আর একটা কন্ডিশন আছে, গাড়িটা কিন্তু জঙ্গলের মধ্যে থাকবে, আর 100 টাকায় তোমাকে বাইরের খাবার খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাজটা করতে পারবো। বলে তো দিলাম কাজটা করতে পারবো, কিন্তু 100 টাকায় আমাকে সারাদিন চালাতে হবে। কি করে যে চালাবো, যাই অনলাইন জিনিসপাতি দেখি। মাম্মা কি সারভাইভ করতে পারবে গাড়িতে? তোমরা কমেন্ট করে এক্ষুনি জানাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মাম্মা তোমাকে ওই গাড়িতে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ পারবো, এটা কোনো ব্যাপার হলো নাকি? মাম্মার জানলা কিন্তু বন্ধ করা যাবে না। জানলা বন্ধ করা যাবে না, তার মানে এসি চলবে না? এই গরমে আমাকে থাকতে হবে। আমরা তোমাকে ভিডিওতে অবজার্ভ করব। হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। মাম্মা তোমার টাস্ক শুরু, যাও গাড়িতে। 20 ঘন্টা কিন্তু আমাকে গাড়ির মধ্যে সার্ভাইভ করতে হবে। জায়গাটা পুরো ফাঁকা, এখানে কনস্ট্রাকশন হচ্ছে, গাড়িটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি যাব গাড়ির ভিতরে। এখন বাজে সকাল 8টা আর আমি গাড়িতে বসে পড়েছি। গাড়িতেই আমাকে সারা দিন কাটাতে হবে। আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে জানলা খোলা রাখতে হবে, মানে গাড়ির ভিতরে কোনো এসি চলবে না। আর এখানে ভীষণ গরম, প্রায় 39 ডিগ্রি চলছে। তো এখন আমি জানলাও খুলে দেব। তো জানলা কিন্তু খুলে দিয়েছি। এখন বাজে সকাল 9টা আর আমার সাথে আমি কি কি খাবার এনেছি তোমাদেরকে দেখাই। আমাকে বলা হয়েছিল 100 টাকার মধ্যে আমাকে সারা দিন চালাতে হবে, তাও আবার বাইরের খাবার। তো এরকম নিয়ে নিয়েছে একটা কাপ নুডলস, যেটার দাম নিয়েছে 50 টাকা। এরকম একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি বিঙ্গো, যার দাম নিয়েছে 10 টাকা। আর 10 টাকার একটা ডেয়ারি মিল্ক, আর এরকম একটা গ্রিন টি নিয়ে এসেছি। আর ওরা আমাকে গরম জল ফ্ল্যাক্সে দিয়ে। এখন বাজছে বেলা 11টা আর বাইরে ভীষণ রোদ্দুর আর ভীষণ গরমও লাগছে। তো কি করি, এখন ভাবছি একটু গানই শুনবো। মোবাইলে আবার নেটওয়ার্কও নেই, ওরা যদিও ভিডিওর থ্রু আমাকে অবজার্ভ করছে নাকি, তো সেটাই করি, একটু গান টানি শুনি। আর কি করার বলো। গান শুনছিলাম, সময় যেন কাটছে না। তো এখন বেজে গেছে 1টা আর খিদেও কিন্তু ভীষণ পাচ্ছে। সকাল থেকে সেরকম আমি খুব একটা খাইও নি। সাথে কাপ নুডলসটা এনেছি, এটাই বানাবো। আর এখন হাফ খাবো আর বাকিটা রাত্রে খেতে হবে, কারণ আমাকে পুরো দিন এখানে সার্ভাইভ করতে হবে। আর আমাকে যেহেতু 100 টাকার মধ্যে বলেছে চালাতে হবে, 100 টাকার মধ্যে আমাকে চলতে হবে, বাকিটা ওদেরকে হয়তো ফেরতও দিতে হবে। তো চলো কাপ নুডলসটা বানিয়ে ফেলি। খিদের সময় যা পাই সেটাই ভালো। তো এটা এখন বানাতে 5 মিনিট সময় লাগবে। আর ওইদিকে ভিডিও কলে কিন্তু রেয়ানও চলে এসেছে গাড়ির স্ক্রিনে। আমার অবস্থা কিন্তু সত্যি গরমে খুব খারাপ হয়ে গেছে, যেহেতু ভীষণ গরম বাইরে। তো হাই রেয়ান। কেমন যাচ্ছে? খুব মজা করছি গাড়ির ভিতরে। হ্যাঁ হ্যাঁ, আমি চ্যালেঞ্জ পুরো ফুলফিল করতে পারবো, বুঝেছিস? খিদে পেয়ে গেছে, তো চলো চটপট এখন এই কাপ নুডলসটা খেয়ে নিই। এখন সন্ধে হয়ে গেছে, প্রায় বাজছে 7টা। আর আমি যেখানটায় আছি একদিকে কনস্ট্রাকশন হচ্ছে আর একদিকে কিন্তু পুরো জঙ্গল। আর এখানে না ভীষণ মশা, আমার সত্যি কথা বলতে আর আমার ভালো লাগছে না।
কেন যে চ্যালেঞ্জটা আমি করতে গেলাম আমি এখন বুঝতেও পারছি না। আর মশার জন্য আমি আমার সাথে একটা স্টিকারও এনেছি, যেগুলো মানে ক্লথে চিপকানো যায়, সেটাই চিপকে দেবো, যেহেতু জঙ্গল সেই জন্য ভীষণ মশা। তো এই হচ্ছে স্টিকার, যেহেতু জঙ্গল কাছে সেই জন্য মশার উপদ্রব ভীষণ বেশি। আর সাথে আমার এর সাথে একটা লাইটও ক্যারি করেছি, সেই লাইটটা একটু জ্বেলে দিই কারণ পুরো অন্ধকার। আর আমি না ভূতে ভীষণ ভয় পাই। আমি আজকে সারা রাত কি করে থাকবো আমি নিজেও জানি। অন করি, ভাগ্যিস এই লাইটটা আমি সাথে করে ক্যারি করেছিলাম আর লাইটটার সামনে রেখে দিই আমার। কি করবো বুঝতে পারছি না। চিপসের প্যাকেট এনেছি সাথে, এটাই খেয়ে টাইম পাস করব, খিদেও পারছে আর না আমার ভয়ও লাগছে। এখানে কিন্তু মনে হচ্ছে অনেক পোকামাকড়ও আছে, মানে সাপটাপও আছে, যেহেতু গরমের সময় ওরা তো বের হয় গর্ত থেকে। এগুলোর কিন্তু ভয় লাগছে, যেহেতু জানলা টাল্লা পুরো খোলা আছে আর গরমটা কিন্তু অত্যাধিক বেশি। তো এই হচ্ছে চিপস, একটু চিপস খাই। চিপসে কিন্তু অনেকক্ষণ টাইম পাস করা যায়, সত্যি কথা। ওরে বাবা, সামনে ওটা কি? টিকটিকি! ওরে বাবা, এ তো জঙ্গলি টিকটিকি। আমি তো টিকটিকিকে খুব ভয় পাই, আমি বাড়ি যাব। রাত 9টা বেজে গেছে, আমি একটু ডায়েরি লিখছিলাম। আমি ভীষণ বোর হচ্ছে আর আমি না খুব ভয় পেয়ে গেছি। আর এত গরম, আমার এখানে একটুকুও ভালো লাগছে না। আর রেয়ানকেও ভীষণ মিস করছি। সারা রাত যে আমি এখানে কি করে থাকবো আমি সত্যি জানি না। তো ভাবছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু আমি ঘুমাতেও পারবো না কারণ জানলা পুরো খোলা থাকবে। তো কি করব সেটা সত্যি আমি জানি না। কাপ নুডলস হাফ আমি লাঞ্চে খেয়েছিলাম, আর এখন হাফ এই দেখো রেখে দিয়েছি, ওটাই কিন্তু আমি ডিনারে খাবো। কিছু করার নেই, দেখি ঠিক আছে কিনা এই গরমে খেয়ে দেখি। ঠিক আছে, ভাগ্যি আমার সাথে আমি গরম জলের বোতলটা নিয়েছিলাম, নাহলে হয়তো এগুলো বানাতে পারতাম না। সারাদিন যে এতটা খারাপ যাবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম গাড়িতে উঠবো, জানলা টাল্লা বন্ধ থাকবে, গাড়ি একটা ভালো জায়গায় থাকবে, চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এরকম আমি সত্যি ভাবিনি। এটা শেষ, সামনে কিছু একটা নড়ছে, ভূত নাকি? ওরে বাবা, আমি কি করে রাত্রেবেলা এখানে থাকবো একা একা? দেখি তো ভালো করে, ওটা কি? না না, ওটা সাদা কাপড় ছিল। উফ, আমি শুনেছি কনস্ট্রাকশন যেখানে থাকে সেখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায়। যাই হোক, এসব ভাববো না, জয় বজরংবলী বলে আমি সোজা শুয়ে পড়বো এখন। গুড নাইট। আমার লাইটেরও কিন্তু চার্জ প্রায় শেষের দিকে। এখন বাজছে রাত 11টা, পুরো রাস্তা শুনশান হয়ে গেছে। আমি এখন শুয়ে পড়ি আর ঘুমানোর চেষ্টা করি। আমার কাছে একটা বেডশিটও কিন্তু নেই সত্যি কথা বলতে গেলে, তো আমি এইভাবেই ঘুমানোর চেষ্টা করি। তো এই শুয়ে পড়ছি, দেখি ঘুম আসে কিনা। গুড নাইট। তো এখন বাজে ভোর 5টা। ফাইনালি আমি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পেরেছি। আর ওই যে রেয়ানের পাপা দাঁড়িয়ে আছে, আমি গাড়ি থেকে বেরোতে চাই, বাস। জিতে গেছো। আমি কিন্তু আমার চ্যালেঞ্জটা পুরো কমপ্লিট করেছি, 24 ঘন্টায় কিন্তু এই গাড়িতে ছিলাম। এবার তোমরা আমাকে টাকাটা দাও। এই নাও তোমার 1 লাখ টাকার চেক। ওয়াও, 1 লাখ টাকা চেক। এই ব্যাংকে তো টাকাই নেই।